হ্যালো ভিয়ার্স, এফ ডায়েরি পক্ষ থেকে আমি মোরসালিন। প্রতিদিন রোমান্টিক ও ভালোবাসার গল্প পেতে আমাদের এফ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন প্লিজ। সবাই দরজা ধাক্কাচ্ছে, তবুও তুলি দরজা খুলছে না। সায়ানের বাবা মাও চলে এসেছে। তুলির মা তো কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এভাবে হবে না, দরজা ভাঙতে হবে। আদর ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙছে না। সায়ান একপাশে দাঁড়িয়ে ভাবছে, আমি কি একটু বেশি বকে ফেললাম? কিন্তু ও তো কিচ্ছু বুঝে না, যে যা বলে তাই করে। এবার আমি কি করব? দরজা ধাক্কাবো যদি আমার ওপর রেগে যায়? ধুর, কি ভাবছি, রেগে যাবে কি? রেগেই তো আছে। সায়ান, তুই দাঁড়িয়ে আছস কেন? সায়ানের মা বলে। সায়ানও দরজা ধাক্কায়, তুলি সরি, প্লিজ দরজা খুলো। ভুল হয়ে গেছে, আর বকবো না প্লিজ। মোনা ফোন দেয়। সায়ান ওখান থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। বলো, কোথায় তুমি? ওভাবে দৌড়ে কোথায় গেলে? তোমায় পরে বলছি। পরে মানে এখন বলবে, আর আমার কাছে আসবে। মোনা প্লিজ। সায়ান প্লিজ, বোঝার চেষ্টা করো, খুব দেখতে ইচ্ছে করছে তোমায়। প্লিজ সায়ান। ভালোবাসি তো, আসছি। সায়ান ফোন কেটে চুপি চুপি চলে যায়। আদর আর বাবা মিলে দরজা ভেঙে ফেলে। ভেতরে গিয়ে দেখে তুলি হাত পা কেটে বসে আছে। হাত পা থেকে রক্ত ঝরছে। আদর মা বাবা দৌড়ে তুলির কাছে যায়। জিসান, নিশি, শাশুড়ি, শ্বশুর ওরা দাঁড়িয়ে আছে। কি হয়েছে? এমনটা কেন করছো? তুলির বাবা তুলির দুগালে হাত রেখে বলে, রাগ কন্ট্রোল করলাম। মানে আদর, আমি একটু একা থাকতে চাই। কিন্তু তুলি, বললাম না একা থাকতে চাই। মায়ের কথা শেষ হওয়ার আগেই তুলি চেঁচিয়ে বলে। সবাই বেরিয়ে যায়। তুলি উঠে চোখের পানি মুছে। আমি হারব না। তাইবা তাজনিন, তুলি কখনো হারতে শিখেনি। আর অন্যায়ের কাছে তো নাই। ওই মনা এভাবে জিততে পারবে না। সায়ান আমার ক্রাশ, আর ও আমারই থাকবে। আর কারো না। আমার বাচ্চাদের বাবা সায়ানই হবে। তুলি জামাকাপড় লাগেজে ঢুকিয়ে নিয়ে বের হয়। কোথায় যাচ্ছ? বাবা। তুলি না দাঁড়িয়েই বলে, শ্বশুর বাড়ি। বাবা মা পেছন থেকে তুলিকে ডাকে, কিন্তু তুলি সাড়া দেয় না। হনহনিয়ে চলে যায়। দুইবার কলিং বেল বাজানোর পরে জিসান দরজা খুলে দেয়। তুই চোখে কম দেখোস নাকি? না মানে তুলি জিসানকে ধাক্কা দিয়ে সরিয়ে ভেতরে ঢুকে যায়। সায়ানের রুমে চলে যায়। সায়ান আরাম করে শুয়ে মনার সাথে কথা বলছিল। তুলিকে দেখে উঠে বসে। তুলি, তুমি? তোর কি খালাম্মা আসবে? তুলি সায়ানের কাছ থেকে ফোন নেয়। হ্যালো, আমি মিসেস সায়ান মাহমুদ বলছি। তো আমি কি করব? মনা রেগে বলে, বিবাহিত পুরুষকে ফোন করেন কেন খালাম্মা? মানে? মানলাম আমার স্বামী একটু নিকনিক বেশি করে। মেয়ে দেখলেই ক্লোজ আপ হাসি দেই, তাই বলে ওনার পেছনে পড়ে থাকবেন? ওনার তো একটা নিষ্পাপ বউ আছে। বউয়ের তো আবার বুকের বা পাশ আছে, তাই না? তো বুকের বা পাশে চিন চিন ব্যথা করে তো সায়ান তুলির কাছ থেকে ফোনটা নেয়। কেটে দেয়। তুলি অগ্নি দৃষ্টিতে সায়ানের দিকে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। ফোনটা নিলেন কেন? আমার ফোন আমি নিচ্ছি, তোমার কি? আমি অসুস্থ, তাও আপনি মনার সাথে দেখা করতে চলে গেলেন? হ্যাঁ তো। সায়ান বিছানা থেকে নামতে যায়। তুলি সায়ানের উপরে উঠে পড়ে। হচ্ছেটা কি? সায়ানের কলার ধরে মুখের কাছে মুখ নিয়ে বলে, তুলি, তুই জানোস না কি হচ্ছে? হুটহাট এভাবে এটা করো কেন? তাহলে কি সারাক্ষণই এমন করব নাকি? শরত, ভালোবাসি আপনাকে। আমি বাসি না কেন? মনা তুলি সায়ানের ঠোঁটে আঙুল দেয়। এখানে সায়ান তুলি আছে। আর সায়ান তুলির মধ্যে কোনো মনা টনা থাকবে না। বুঝলি? সায়ান তো ঘামতে শুরু করেছে। কেমন মেয়ে রে আল্লাহ! কি হলো? কি থাকবে না? কে? মনা বুট তুলি সায়ানের কপালে একটা চুমু দিয়ে সরে যায়। সায়ান উঠে বসে।
আমি আপনাকে খুব বিরক্ত করি তাই না? হুম, কিচ্ছু করার নাই, সারা জীবন আপনাকে আমার এই বিরক্তি সহ্য করতে হবে। সেটাই, সেটাই। হাত পায়ের এমন অবস্থা করছো কেন? আপনি আমায় বকলেন কেন? তাই বলে ইচ্ছে তো করছিল মরে যেতে, পাগল একটা। আপনারই তো বউ সায়ান তুলির হাত পায়ের রক্ত মুছে দেয়। সায়ানের সিঙ্গাপুর যাওয়ার ডেটটা এগিয়ে এসেছে। 2 দিন পরেই যেতে হবে। সায়ান ফোনে মনাকে বলছিল তুলি শুনে ফেলেছে। শাশুড়ির রুমে যায়। দেখে শ্বশুর শাশুড়ি নিশির বিয়ের কথা আলোচনা করছে। মা বাবা, আরে তুলি ভেতরে এসো, হাসিমুখে বলে শাশুড়ি। তুলি ভেতরে গিয়ে শ্বশুরের পাশে বসে, কি হয়েছে তুলি? শ্বশুর মশাই বলে, তোমার ছেলে 2 দিন পরে সিঙ্গাপুর যাচ্ছে। জানি তো, আমাকে নেবে না বলছবে। ও নিবে না, ওর বাপ নিবে। মা, আমাকে কেন টানছ? বাবা, তুমি থামো। তুলি তুমি কান্না করো না, সায়ানের সাথে তুমি যাচ্ছ সত্যি? সত্যি, আমার সোনা মা। তুলি এক দৌড়ে চলে যায়। জিসানের কাছে যায় বলতে, তোরা সিঙ্গাপুর যাচ্ছিস, আমাকেও নিয়ে চলো। শখ কত! আমি কত নাকানি চুবানি খেয়ে রাজি করিয়েছি। প্লিজ দোস্ত, আমার সোনা মনা টুনুমুনু দোস্ত। ঠিক আছে দেখছি। লাভ ইউ টু, প্রেম জেগেছে আমার মনে বলছি। আমি ভালোবাসি তোমায়, আমি চাই। তুলি জিসান গানটা গাইছে আর লাগেজ গোছাচ্ছে। সায়ান অফিস থেকে বাড়ি এসে দেখে এই অবস্থা, পাগলটা আবার যাচ্ছে দেখি। গেলেই ভালো, আমি শান্তিতে সিঙ্গাপুর যেতে পারব। কোনো সমস্যা হবে না। কি হচ্ছে এখানে? তুলি আর জিসান গান বন্ধ করে সায়ানের দিকে তাকায়। জিসান বাবু তুমি এবার যাও, আমি জামাইয়ের সাথে রোমাঞ্চ করব। সায়ান বড়সড় চোখ করে তুলির দিকে তাকায়। আমি দেখমু, যা বলছি। জিসান চলে যায়। তুলি সায়ানের হাত থেকে অফিস ব্যাগ নেই। কাল যাচ্ছি, সায়ান বেড়ে বসতে বসতে বলে। ভালো, আমি আর মনা যাচ্ছি। গ্রেট, কি ব্যাপার, রাগলো না কেন? সায়ান মনে মনে, তোমার যদি পাসপোর্ট ভিসা থাকতো তো তোমাকেও নিয়ে যেতাম। মরছি। আমার জামাই আমারে এত ভালোবাসে। আল্লাহ, ইডিয়েট! যাহ বাবা, করলাম কি? কিছু না পাগল, আপনারই বউ। সায়ান ফ্রেশ হতে চলে যায়। সায়ান বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। যদিও সায়ান সিগারেট খায় না, তবে আজ কেন জানি খেতে মন চাচ্ছে। সায়ান একটা দোটানায় পড়ে গেছে। সায়ানের ঠিক কি করা উচিত সায়ান বুঝতে পারছে না। একদিকে ভালোবাসা, একদিকে বউ। তাও আবার ডেঞ্জারাস বউ। সায়ান এতদিনে এটা বুঝে গেছে তুলি সায়ানকে ছাড়বে না। কিন্তু সায়ান তুলিকে ছেড়ে দিতে চায়। মোনার সাথে সংসার করতে চায়। সায়ান ভেবে নিয়েছে আর সিঙ্গাপুর থেকে ফিরবে না। ওখানেই থাকবে মোনার সাথে। এসব ভাবছ আর সিগারেট খাচ্ছে সায়ান। তুলি বেলকনিতে এসে দেখে ফ্লোরে সিগারেটের বাকি অংশ অনেকগুলো পড়ে আছে। আর সায়ানের 2 হাতে 2টো সিগারেট।